প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 5 এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। tan a √3 হলে √3 sin ইন্টু cos a 3/4 এর সত্যতা যাচাই করার কথা বলছে। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে বি কোণটা কি বলো, সমকোণ। তাই আমরা কিন্তু এখানে চিত্র অলরেডি অঙ্কন করে নিছি এবং শোকাতুয়ার যে সূত্রটা এটা আমরা ভাঙায় নিছি। এসে আমরা সাইন ধরছি, সিতে কস, টেনে টিতে টেন। সাইনে আসবে অপোজিট বাই হাইপোটেনিয়াস, কসে আসবে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, টেনে আসবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তিনটা ইংরেজির মান আমরা জানি, সে অনুপাতে আমরা এখানে যে সূত্রটা দিছি সেই সূত্রটা আমরা একটু অ্যাপ্লাই করব। দেখো tan a সমান আমরা √3 এখানে দেওয়া আছে। তাহলে tan a একটা পক্ষ দেওয়া আছে। কয়টা পক্ষ বলো? একটা পক্ষ। এই একটা পক্ষ দিয়ে আমরা কাজ করব। দেখো tan a আমরা ডিরেক্টলি দিয়ে দিছি কত। আমরা যদি এটা থিটা কোণ ধরি তার বিপরীত বাহুটা কী হবে বলো? লম্ব হবে। তাহলে বিপরীত বাহুটা আমরা √3 দিছি। আচ্ছা, বিপরীত বাহুটা যদি আমরা √3 দেই তাহলে আমরা নিয়ম অনুযায়ী, ট্যানের নিয়ম অনুযায়ী আমরা যদি লিখি, দেখো এখানে অল্প একটু দেখো, মানে ট্যান সমান আমরা লিখতে পারি কি বিপরীত বাহু সমান অ্যাডজাসেন্ট, মানে লম্ব বাই ভূমি আমরা লিখতে পারি, বা ভূমির আমরা সন্নিহিত বাহু লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি আমরা লিখি যে আমাদের এখানে লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই বলো, বিসি বাই ট্যান সমান কী লেখা যায়? বিসি বাই এবি, এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি √3 বাই কত? 1। √3 বাই যদি আমি 1 লিখি, তা আমাদের এটা যদি আমরা ডিভাইডেড করি তাহলে √3 আমরা পেয়ে যাই। তাহলে এটা মান আসে কত বলো? √3 ট্যানের মান। দেখো অতএব এখানে আমরা একটু কাজ করে নিতে পারি। তাহলে এ বির মান কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিতে পারি যে এ বি সমান কত? এ বি সমান 1, এ বি সমান 1 এবং কি বলো বিসি সমান √3, বিসি সমান √3। তখন এখানে আমাদের আরও কয়টা মান দিয়েছে বলো তো? এখানে আমাদের একটা হলো সাইন এবং কসের মান। সাইন সমান কিন্তু আমরা নর্মালি সবাই জানি যে সাইন সমান কি লেখা যায়। দেখো তার আগে আমরা আমাদের যে মূল যে কাজ, যে পিথাগোরাসের সূত্র আমরা একটু লিখতে পারো, যে অতিভুজ স্কয়ার সমান কি বলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো অতিভুজ স্কয়ার আমরা সরাসরি যেহেতু ফাঁকা আছে, সরি এটা অতিভুজ আছে, তাহলে অতিভুজ স্কয়ারটা আমরা কি করতে পারি? ভাঙায় নিতে পারি। তাহলে আমরা যেহেতু অতিভুজের মানটা আমরা বের করবো, সেক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। দেখো এখানে লম্ব সমান কি বিসি লিখি, লম্ব সমান কি বিসি, আর ভূমির সমান আমরা এবি লিখতে, তাহলে এবির পর স্কোয়ার। বিসির মান কত? দেখো বিসির মান হচ্ছে হলো আপনার √3 পর স্কোয়ার, 1 পর স্কোয়ার। আমাদের কি আসে দেখো, এখানে কাজ করলে আসে 3 + 1। এখানে একবারে কাজ করে দেবো, বুঝছো? তাহলে আসবে কত? 3 স্কোয়ার রুট কেটে গেল, তাহলে থাকলে কত বলো? 4। এখানে যদি আমরা এই 4-এর রুটটা বের করি তাহলে আমাদের আসে কত বলো? 2। এখানে অতিভুজটা কিন্তু 2 চলে আসে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে একটা বাহু
যে কোনো অঙ্কের এই অঙ্কেটার, বিশেষ করে এই ধরনের অঙ্ক আসলে আমাদের একটা বাহু বের করে নিতে হবে, যে বাহুটা আমাদের ব্ল্যাঙ্ক থাকে এই সূত্রের মাধ্যমে আমরা লিখে নেব। তাহলে আমরা টুটা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম। এখন এই সাইন কস ইটিসি আরও যা বের করতে বলে তাই আমরা বের করতে পারবো অতি সহজে। তাই এগুলো দেখো আমাদের কিন্তু পেজটা শেষ, তাই আমরা একটু ওই পাশে যাচ্ছি। দেখো পরবর্তী পেজে যাচ্ছি। দেখো পরবর্তী পেজে যায় আমরা সাইনটা বের করব। তাহলে আমরা যে সাইনটা বের করি, দেখো সাইনটা একেবারেই সহজ, যে এখানে সুতরাং দিয়ে লিখতে পারো। সুতরাং দেখো সাইন সমান আমরা কি লিখতে পারি, সাইন সমান দেখো সাইনে আমি এখানে আবার একটু আমাদের এই কাঙ্ক্ষিত চিত্রটা আমরা একটু অঙ্কন করে নেব। এ বি সি √3 1 আর এখানে কত বলো 2। দেখো তাহলে সাইন সমান আমরা লিখতে পারি অপোজিট বাই হাইপোটেনিয়াস। তাহলে অপোজিট আমাদের কি আছে, এখানে আমি ওই এ বি সি আর লিখতে চাচ্ছি না, একটু সহজ করে লেখো অপোজিট বাই, তো অপোজিট আমাদের কত আছে √3, দেখো এই √3 দিয়ে দিলাম। আর হাইপোটেনাস আছে বলো 2। এবং এখানে আমাদের কসে আছে কি বলো তো, এবং কস দিয়ে দাও। কসে আছে তোমাদের কস আছে কত বলো, সাইন 1 2 3 কস এতে আছে, কস এর সমান আমরা লিখতে পারি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। তাহলে আমার অ্যাডজেসেন্ট কত বলো 1, অ্যাডজেসেন্ট 1, হাইপোটেনাস হতে বলো 2। এতে আমরা তিনটা মান আমাদের অলরেডি বের করা হয়ে গেল। এখন প্রমাণ হচ্ছে আমাদের বাম পক্ষ কি বলো, বাম পক্ষ আমাদের সমান। আমরা বাম পক্ষ না, এটা যেহেতু সূত্র যাচাই করতে বলছে, সেক্ষেত্রে আমরা সুতরাং দিয়েও শুরু করতে পারি। সুতরাং দেখো √3 সমান কি চাইছে, সাইনে কসে আমরা কি লিখতে পারি, দেখো এখানে √3 রেখে দাও, তাই সাইন সমান কত পাইছে বলো √3/2, কস সমান আমরা কত পাইছি 1/2। দেখো এখানে সহজ, কিন্তু এখানে √3 লবের সংখ্যা, এই √3 লবে, তো দুইটা √3 গুণ করলে আর এই 1 গুণ করলে সব লবে লবে গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 চলে আসতেছে। আর 2 গুণ করলে বলো 4। তাহলে ওখানে ওরা যা চাই দিছিল যে 3/4, ওইটা কিন্তু ভাঙালে এটাই হয়। তাই অতএব আমরা এখানে লিখতে পারি যে tan a সমান √3 এর জন্য √3 sin a ইন্টু cos a সমান 3/4। এটা সত্য, এটা কি বলো সত্য, আমরা লিখতে পারি সমান কি বলো সত্য। এটা যাচাই করা হলো, এই পর্যন্তই এনাফ। দেখো এখানে যদি কারো প্রশ্ন থেকে থাকে যে স্যার আমি বুঝি না ভালো কি মন্দ, তাহলে তোমরা কমেন্টস করতে পারো, আমি এটা ইউটিউবে ছেড়ে দেবো এবং ফেসবুকেও ছেড়ে দেবো। সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন তোমরা করতে পারো, মানে যে কোনো পেজে প্রশ্ন করলে আমি সেটার অ্যান্সার তোমাদের একটু বোঝা দেওয়ার চেষ্টা করব, আর সেক্ষেত্রে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তাই আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকো।